আসসালামু আলাইকুম। আবারও একটি চায়না টিভির কমন সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সমস্যাটা হচ্ছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। টিভিটার সমস্যা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল সমস্যা। ভার্টিক্যাল শুধুমাত্র অনলি একটি রড দেখা যাচ্ছে। তো এরকম রড যদি হয় কোনো টিভিতে, এটা সমস্যা হয় ভার্টিক্যাল সেকশন থেকে। ভার্টিক্যাল সেকশন কিভাবে ঠিক করা যায় সেটাই আজকে আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে যাওয়া যাক আমাদের কাজে। আমরা আমাদের টিভিটা খুলে নিয়েছি। এই হলো আমাদের একটি চায়না সার্কিট। টিভির ভার্টিক্যাল যে সমস্যাটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আজকে। এটি আসলে টিভির একটি কমন সমস্যা। টিভিতে যে সমস্যাই হোক না কেন, সহজে ঠিক করার মূল উপায় বা মূল মন্ত্র যেটাই বলুন না কেন, সেটা হলো ভোল্টেজ। আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে টিভি ঠিক করতে হলে আগে আমাদেরকে টিভির কোন সেকশনে কত ভোল্টেজ থাকে এই ভোল্টেজগুলো আগে জানতে হবে। ভোল্টেজগুলো যদি আপনার জানা থাকে এবং আপনি যদি মিটারে মাপতে থাকেন যে এইখানে এত ভোল্টেজ থাকার কথা ছিল, এই ভোল্টেজটা নেই কেন। আসলে এই ভোল্টেজটা যখন আপনি আনার চেষ্টা করবেন, লাইন ধরে যাবেন যে এই ভোল্টেজটা কোথায় থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, তখনই আপনার কাজটা সহজে হয়ে যাবে। তো চলুন আমরা দেখি কোথায় কত ভোল্টেজ আছে। ভোল্টেজ মাপার আগে আরও কিছু কথা, সেগুলো হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে ভার্টিক্যাল সেকশনের। যেহেতু আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মাঝখানে শুধু একটি দাগ, পুরা স্ক্রিন কিন্তু কালো, শুধু মাঝখানে পাতালিভাবে একটি দাগ। তো এই দাগটা হয় সাধারণত ভার্টিক্যাল সেকশন থেকে। ভার্টিক্যাল সেকশন আমরা বুঝবো কিভাবে? এখানে একটি আইসি আছে, এই যে এইদিকে আছে আপনার 4 ঠ্যাং, এইদিকে আছে 3 ঠ্যাং। এটা এই আইসিটা হচ্ছে ভার্টিক্যাল আইসি। তো এই আইসির আশেপাশে কিছু সিরামিক, কিছু রেস্টেন্ট দিয়ে এই আইসিতে আবার কিছু সিরামিক, কিছু রেস্টেন্ট দিয়ে এই আইসির যে এই আইসির যে সেকশন, সেই সেকশনটা আসলে কমপ্লিট করা হয়েছে। আমরা আগেই আপনাদেরকে বলেছি টিভিতে কিছু কিছু সেকশন আছে, সেগুলো হচ্ছে পাওয়ার সেকশন, হরিজেন্টাল সেকশন, ভার্টিক্যাল সেকশন, আপনার এখানে আছে সাউন্ড সেকশন, এখানে আছে টিউনার সেকশন। এটা জঙ্গল সিস্টেম এক আইসির ভিতরেই করা, সিস্টেম আইসি প্লাস জঙ্গল আইসি। তো আমাদের সমস্যা হচ্ছে এই ভার্টিক্যাল সেকশনে। তো ভার্টিক্যাল সেকশন, আসলে ভার্টিক্যাল সেকশন তো একা চলতে পারে না, যদিও এটা ভার্টিক্যাল সেকশন, কিন্তু এই ভার্টিক্যাল সেকশন আবার আপনার এই সিস্টেম এবং জঙ্গল আইসি দ্বারা নিয়ন্ত্রিত। এই সিস্টেম, জঙ্গল আইসি এবং এখানে মেমোরি আইসি আছে। মেমোরি আইসি যেটা নির্দেশ করবে সেটাই আপনার সিস্টেম এবং জঙ্গল দিয়ে শেষ পর্যন্ত আপনার ভার্টিক্যাল আইসিতে সিগন্যালটা যখন পৌঁছাবে তখনই ভার্টিক্যাল সেকশনটা আসলে কাজ হবে। তো ভার্টিক্যাল সেকশনের আবার আউটপুট আছে, ইনপুট আপনার হচ্ছে জঙ্গল আইসি থেকে। তো ইনপুট জঙ্গল আইসি থেকে ভার্টিক্যালের ইনপুট, এবং ভার্টিক্যালের যে আউটপুট আছে সেটা হচ্ছে আউটপুট হবে আপনার এই যে ইয়ক কয়েল আছে, এই ইয়ক কয়েল কিন্তু আসলে ভার্টিক্যালের আউটপুট। এখানে একটা ইয়ক কয়েল, এই কয়েল দ্বারা আপনারা ছবিটা, এই যে পর্দায় যে আপনার দাগটা দেখতে পাচ্ছেন, কয়েল দ্বারা আসলে ছবিটা বড় করা হবে। এবং ভার্টিক্যাল সেকশন এবং এই যে ভার্টিক্যাল সেকশন এবং এই যে জঙ্গল আইসি প্লাস সিস্টেম আইসি প্লাস মেমোরি আইসি, এই জঙ্গল সিস্টেম মেমোরি এগুলো দ্বারা ভার্টিক্যাল আইসিকে নিয়ন্ত্রণ করা হবে এবং ইয়ক কয়েল নিয়ন্ত্রণ করলেই আসলে আপনার পর্দায় ছবিটা আমরা ছোট বড় করতে পারবো। তো বেশি কথা না বলি, আমরা ভার্টিক্যাল আইসিতে প্রথমত প্রতিটা সেকশন, যে কটা সেকশনের নাম বললাম আমি, তেমনই ভার্টিক্যাল যে সেকশনটা, এই যে ভার্টিক্যাল আইসিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। টিভি প্লাগটা আমি অফ করে নিচ্ছি। ভার্টিক্যাল আইসির নাম্বার হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে
LA78040, অর্থাৎ আমাদের ক্যামেরাটা ভালো না হওয়ার জন্য ভালো বোঝাতে পারছি না। তবে ভবিষ্যতে আপনারা যদি আমাদের সাথে থাকেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল, আমরা অনেক ভালো ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, সেই প্রার্থনাই করি। তো ভার্টিক্যাল আইসির নাম্বার দেখলেন LA7840। সার্কিটটা আমরা উল্টায় নিচ্ছি, উল্টায় নিয়ে আবারও টিভির প্লাগ অন করতেছি। আপনারা দেখুন, টিভিতে কিন্তু ভার্টিক্যাল দাগ চলে এসেছে। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ভোল্টেজটাই আসলে সব কিছু। ভোল্টেজ যদি আপনি বোঝেন যে কোথায় কত ভোল্টেজ থাকবে, কোথায় কত ভোল্টেজ যাবে, তাহলে কিন্তু আপনার কাজটা খুব সহজেই হয়ে যাবে। আমরা প্রথমে আমাদের এটা হলো এই যে চপার থেকে, আগের ভিডিও আমরা দেখাইছি, চপার থেকে যে একটি রেকটিফায়ার দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে ফ্লাইব্যাকে যে ভোল্টেজটা গেছে সেটার নাম হচ্ছে বি প্লাস। এই যে বি প্লাস ভোল্টেজ, এটা অবশ্যই ঠিক আছে। যদি বি প্লাস ভোল্টেজ ঠিক না থাকতো তাহলে আমাদের টিভিতে আলোই আসতো না। টিভিতে আলো না আসার মূল যে কারণ সেটা হলো এই বি প্লাস। তারপরেই আসলে বি প্লাসের নিচেই আমাদের এখানে আছে এই যে রেকটিফায়ার দিয়ে এটাতে আছে আমাদের ভার্টিক্যাল ভোল্টেজ। তো আমাদের ভার্টিক্যাল ভোল্টেজ আমাদের মিটারে দেখাচ্ছে 29.1। তো ভার্টিক্যাল ভোল্টেজ এখানে তো ঠিক আছে। আর আমাদের এখানে আছে রেগুলেটর ভোল্টেজ, যেটা সিস্টেম জঙ্গল কাজ করেছে, এখানে আছে 11.2। আমাদের এখানে আছে সাউন্ড আইসির ভোল্টেজ, এটা সাউন্ড আইসির ভোল্টেজ, এখানে আছে আমাদের 14.3। তো যাই হোক, আমরা সব ভোল্টেজ এখানে ঠিক আছে, সব সেকশন আমাদের যাওয়ার আগেই দরকার নেই। আমাদের মূল প্রবলেম হচ্ছে ভার্টিক্যাল সেকশন। তো আমরা এই ভার্টিক্যাল সেকশন এই যে এই রেকটি দিয়ে বি প্লাসের পরেই যে রেকটির লাইনটা, এখান থেকে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই রেজিস্ট্যান্সের এই মাথায় থেকে এই মাথায় আমরা ভোল্টেজ দেখতেছি 29.0। তো আমরা এই লাইন ধরে চলে আসবো। আসলে লাইনটা এসে পৌঁছাইছে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভার্টিক্যাল আইসির সাথে আপনারা যে কোনো ভার্টিক্যাল আইসির পাশেই আপনারা দেখবেন একটি রেকটিফায়ার আছে, সম্ভবত 4007 এইরকম নাম্বারের। তো এইখানে আপনারা ভোল্টেজটা মাপ দিবেন। এর এই পাশেও ভোল্টেজটা দেখাবে, এই পাশে ভোল্টেজটা দেখাবে। তো আমরা দুই পাশেই মাপতেছি। এই পাশে ভোল্টেজটা আছে 29.0, এই ভোল্টেজটা ঠিক আছে। এই পাশে যে ভোল্টেজটা রেকটিফায়ারের প্লাস মাথায়, পজিটিভ মাথায়, এখানেও আছে 28.3। তো কিছু ভোল্টেজ কম আছে, যদিও কম আছে তবু আমাদের এই ভোল্টেজটা ঠিক আছে, এখানে একটু কমই থাকবে। আমরা ভার্টিক্যাল আইসির এই যে এই পিনটায় আমরা মাপ দিচ্ছি। এখানে কিন্তু আমাদের ভার্টিক্যালের যে ভোল্টেজটা থাকবে, ভোল্টেজটা দেখুন, রেকটিফায়ারের পজিটিভের যে ভোল্টেজ 28.3। তো এই মাঝখানের তিনটা ঠ্যাং, সেই সিরিয়ালের আমরা মাপতেছি তিনটা ঠ্যাং, মাঝখানের পিনটা হবে নেগেটিভ। তো আমাদের এটা নেগেটিভে কোনো ভোল্টেজ দেখাবে না, ওটা মাইনাস ভোল্টেজ। যদি 28 ভোল্ট ডাইরেক্ট ঢোকে তাহলে নেগেটিভে কোনো ভোল্টেজ দেখাবে না। আমরা এই যে এই পিনটা, এই লাইন, একই লাইন, এখানে আমরা মাপ দিচ্ছি। এখানে আগেই দেখাইছি 29 ভোল্ট ঠিক আছে। তো এখানে ভোল্টেজ ঠিক আছে। তো আমরা এখন কোথায় মাপতে পারি? আমরা এখন মাপার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের টিউনার ভোল্টেজটা মাপতে পারে। কারণ টিউনার ভোল্টেজ যদি শর্ট থাকে অনেক সময় ভার্টিক্যাল প্রবলেম দেখা দেয়। তো টিউনারে 5 ভোল্ট যাচ্ছে কিনা আমরা এটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি টিউনারে 5 ভোল্ট কিন্তু ঠিক আছে, টিউনারে 5 ভোল্ট ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভার্টিক্যালের
যে ইন ইন এবং আউট বলেছিলাম। ইন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি এই 4 ঠ্যাং যে আছে 4টা পিন যে সিরিয়ালে আছে, সেই পিনের এক পাশেরটা ইন আছে আর এক পাশেরটা আপনার চলে গেছে একটি রেজিস্ট্যান্স দিয়ে 8 ভোল্টে চলে গেছে। তো এই পিনে কত ভোল্টেজ আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই পিনে আছে 3.27, এই পিনে আছে এই পিনে আছে এই পিনে ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে। এই পিনে ভোল্টেজটা আছে 3.16। তো আমাদের এই পিনে ভোল্টেজটা ঠিক আছে। আমরা দেখব আমাদের আউট ভার্টিক্যাল যে আউট হয়েছে ভার্টিক্যাল আইসি থেকে, অর্থাৎ এই যে ইয়ক কয়েলের যে লাইনটা ভার্টিক্যালের ইয়ক কয়েলের লাইনে আছে আমাদের 14.59। ইয়ক কয়েলের আরেকটি লাইনে আছে 14.59। তো ইয়ক কয়েলের লাইনে ভোল্টেজটা ঠিক আছে। এখানে যদি কম থাকতো 5 ভোল্ট, কি নাই থাকতো, কি ভোল্টেজটা আপনার 25 ভোল্ট থাকতো বা 50 ভোল্ট বেশি হয়ে যেত, তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে এই আইসিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু আমাদের ভোল্টেজটা আছে 12-র আশেপাশে, অর্থাৎ 11, 12, 13, 14 এর আশেপাশে যদি আমাদের এই যে আউট ইয়ক কয়েলের লাইনে যদি ভোল্টেজটা থাকে, তাহলে আমরা আইসি সহজে ভার্টিক্যাল আইসিটা সহজে চেঞ্জ করব না। আমরা দেখতে থাকবো আমাদের ভার্টিক্যাল আইসির আশেপাশে অন্য কোনো সমস্যা আছে কিনা। তো আমরা আমাদের এই যে ইয়ক কয়েলের যে আউটপুটে আপনারা দেখতে পাচ্ছেন 14.62। এইরকম যদি ভোল্টেজ দুই পিনেই থাকে, তাহলে আমরা ইয়ক কয়েলটা একটু পরেই মাপি। আমরা যেগুলো সহজে হয়ে যায় সেই কাজটা আগে করে দেখব। সেটা হচ্ছে এই এই যে এই লাইনে আউটপুটের লাইনে একটি তো আইসির থেকে, এই যে আইসির থেকে গেছে একটি পিন, এই পিন থেকে, আর আরেকটি পিন আপনার এই ভার্টিক্যালের যে আউটপুট ইয়ক কয়েলে গেছে। আরেকটি পিন আপনাদের চায়না সার্কিটে এইখানে একটা ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটারের এক পজিটিভ যে পিনটা, পজিটিভ পিনটা চলে গেছে আপনার ইয়ক কয়েলের লাইনে আউটপুটে, আর এই নেগেটিভটা এখানে রেস্টেন আছে, আর এইখান থেকে আপনার চলে গেছে হচ্ছে এই নেগেটিভটা চলে গেছে এদিক দিয়ে একটি 1 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে আপনার নেগেটিভে চলে গেছে। তো এখানে যে ক্যাপাসিটরটা আছে এটা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট হতে পারে, 35 ভোল্ট হতে পারে, অথবা অনেক টিভিতে 2200 মাইক্রোফ্যারাড থাকে, এটা 35 ভোল্ট হতে পারে। কিছু কিছু টিভিতে 470 মাইক্রোফ্যারাডও পেয়েছি 35 ভোল্ট। তো যা হোক, এটা 1035 ভোল্ট আমি একটি লাগিয়ে দেখব। উল্টা পাশে আমি এত কিছু মাপামাপি করলাম না, যেহেতু আমাদের এই ইয়ক কয়েলের আউটপুটে ভার্টিক্যাল আউটপুটে ইয়ক কয়েলের ইন যে কানেক্টরটা আছে, সেই কানেক্টরে যেহেতু আমাদের 14 ভোল্ট আমরা পেয়েছি, তো 12-র আশেপাশে 12 কি 14 কি 11 এরকম যদি থাকে, তাহলে আমরা সহজেই এই যে এই ক্যাপাসিটারটা আমরা উল্টাভাবে ধরতেছি, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরা হয়ে গেছে। আমরা টিভিতে দেখছি যে আমাদের টিভিটা ওকে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আবারও ছেড়ে দিয়ে আবারও ক্যাপাসিটারটা সংযোগ দিচ্ছি। আপনারা দেখুন, ছেড়ে দিয়ে আবারও সংযোগ দিচ্ছি। টিভির পর্দাতে কিন্তু পর্দা ছোট বড় হচ্ছে। তো সহজেই আমরা ডোকটা ধরতে পারলাম, আমাদের বেশি সময় ব্যয় করতে হলো না। তো এভাবে চাইলে আপনি খুব কম সময়ে কাজটা, আসলে ভোল্টেজ আমি মূল কাজের সব সময় আমার প্রতিটা ভিডিওতেই বলি যে ভোল্টেজ যদি আপনারা বোঝেন যে কোথায় কত ভোল্টেজ থাকে,
এটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, আসলে বেশি সময় লাগে না, সেকশন বেশি না টিভিতে সেকশন অল্প কিছু সেকশন। তো আমরা এই সেকশনগুলোর ভোল্টেজ মনে না রাখার কারণে আমাদের একটি কাজ আগেও আমরা সমাধান করেছি, তারপরও আমরা ভুলে যাই যে আসলে সমস্যাটা কোথায়। এই কাজটাও আমার পরিচিত একজন টেকনিশিয়ান আমার কাছে পাঠাইছে, উনি আইসি চেঞ্জ করছে, কাজ হয়নি। যাই হোক, উনি অনেক ব্যস্ত মানুষ, তো উনি কাজের পিছনে সময় দিতে পারেনি, তো আমার কাছে এটা দিয়েছে। আমি তো সমাধান করে ফেললাম আশা করতেছি। তো আপনাদেরকে ক্যাপাসিটার দেখাই। এই যে ক্যাপাসিটারটা 1000 ভার্টিক্যাল আইসি এই পাশে এখানে আছে। এটা হচ্ছে এই ক্যাপাসিটার দিয়েই আপনার এই যে ইএফ কয়েলের যে কানেক্টরটা আছে, অর্থাৎ ভার্টিক্যালের আউটপুট আর ইএফ কয়েলের ইনপুট, ইএফ কয়েলের লাইন গেছে এই ক্যাপাসিটারের মাধ্যমে। সেই ক্যাপাসিটারটাই কিন্তু আসলে নষ্ট পেয়েছি। তো আশা করতেছি যারা নতুন তাদের অনেক উপকার হবে কাজটা দেখে, আর যারা অভিজ্ঞ তাদের তো দেখার কোনো প্রয়োজন নেই। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাজে ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ নিয়ে আসতে পারবো। এটি একটি কমন সমস্যা, ভবিষ্যতে আরও ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন। আর আমরা ক্যামেরাটাও ভালো করার চেষ্টা করতেছি, কিছুদিনের মধ্যেই আমাদের পিকচার কোয়ালিটিটা আশা করতেছি অনেক ভালো হবে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।